আমি সুস্মিতা, আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। প্রতিদিনের মতো আজকেও খেয়ে নিচ্ছি দুধ আর বিস্কুট, আর এটা সিম্পল খাওয়ার মধ্যে আমার সব থেকে বেশি এটাই ভালো লাগে। ওই টুকটুক, আয় 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 আয়, শোন বাবা, শোন, তুই কি দুর্গাপূজার আগে নিজেকে সাজাইতেছিস? টুকটুক, চাটু চাটু দিয়ে পরিষ্কার করতেছো তুমি নিজেকে? পূজা ঘুরতে বেরোবা? টুকটুক পাত্তাই দেয় না। আজকে রান্নাঘরে মা অনেক কিছুই বানাচ্ছে, আমাকে টেস্ট করতে দিয়েছে ডুমুরের ঘন্ট, লবণ টবণ ঠিক আছে নাকি, হবে এখানে পনির পকোড়া অনেক কিছুই। আর মা দেখো এখানে যে বললাম ডুমুরের ঘন্টটা আমাকে টেস্ট করতে দিল, লবণ টবণ ঠিক হচ্ছে নাকি, মানে ঠিক আছে নাকি, মা এটাই এখন ঠিকঠাকভাবে রান্না করছে, মানে এটা কমপ্লিট করছে। আর দেখো টুকটুকের আজকে মারাত্মক খিদে পেয়েছিল, প্রথমে বিস্কুট দিয়েছি খাইনি, তারপরে দই দিয়েছি খাইনি, তারপরে পনির দিয়েছি খাইনি, লাস্টে মাছ দিয়েছি, এটাই খাই। দুপুর তো হয়ে গেছে, খিদেও পেয়ে গেছে। আজকে মেনুতে আছে ডুমুরের ঘন্ট, পনিরের রসা, লাউ দিয়ে ডালের বড়ি দিয়ে সিম্পল একটা ঝোল। চলো খাই, খুব তো খিদে পেয়েছে, পরে আবার কথা হচ্ছে। দাঁড়াও হাজমোলাটা খেয়ে নিই, তারপরে কথা বলছি। হ্যালো সবাইকে, গুড নুন। এখন আমি হজমলা খাই। দুপুরে খাওয়া দাওয়া আমাদের শেষ। আজকে এখানে না একদম ঠান্ডা ওয়েদার, মানে বৃষ্টি টিষ্টি ছিল সকালে, কিন্তু এখন আর নেই, মানে হালকা দুপুরের দিকে একটু রৌদ্র দিয়েছিল, কিন্তু বেশ মনোরম ওয়েদারটা। এখন তো খাওয়া দাওয়া হয়ে গেল দেখলে। চলো তোমাদের সাথে পরে মানে সন্ধ্যাবেলায় দেখা হচ্ছে। এখনকার মতো টাটা। চলো বিকেল হয়ে গেছে, এখন চাটা খেয়ে নিই। এই মহাশয়ের আজকাল খুব চা খাওয়ার নেশা হয়েছে। গ্যাংটক থেকে, সরি, লাভা থেকে ঘুরে আসার পরে এ শুধু এখন বিকাল হলেই চা খেতে চায়। কেমন, এখন কি চা খেতে ভালো লাগে নাকি? আগে তো কোনোদিন চা খেতে যেত না। বৃষ্টির দিনটা চা খাচ্ছি। উম, মানুষের বউ তো মানুষকে চা আসে একটু পকোড়া ঠকোড়াও ভেজা দেয়। তুমি এত পাজি গো, তোমাকে আমি এত কিছু বানাই দিই, তাও তোমার মনটা কোনোদিন পাই না। ফাজিল ছেলে কোথাকে। খুবই বদমাস একটা ছেলেকে যত কিছুই দেওয়া হয় ওর তাও মন ভরে না। ওর মা কিন্তু আজকে ওকে বেগুনি ভেজে খাওয়াইছিল, তা ওর মন টন ভরে নেই। সারাদিন খেলে মনটা পকোড়া পকোড়া এসবই করে। এখন যাবো আমার ও বাড়িতে, মানে আমি যে টেলারের কাছে ব্লাউজ বানাই, মানে মা আমাকে যে শাড়িটা পুজোর জন্য কিনে দিয়েছে সেই শাড়িটারই ব্লাউজ বানাতে দেবো। চলো যাই রাস্তায়, তারপর বাড়িতেও যাব, আরও দেখি কোথাও যাওয়া যায় নাকি। আর এখানে তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, জানিও না যেতে পারবো নাকি। আর আমি এখন ভেজাতে পড়েছি, আমি এখন ব্লগ আপলোড দিচ্ছি, এটা এখন কিছুতেই হচ্ছে না, জানি না কখন কি হবে, দেখা যাক, চলো যাই। দেখো রাস্তার অবস্থা ভেজা, একদম বৃষ্টি, আর এই বৃষ্টির মধ্যে আমি এখন ছাতা মাথায় দিয়ে যাচ্ছি বাড়িতে। চলো টোটো তো পেয়ে গেছি, এখন যাই বাড়িতে। আজকে টোটোতে অন্য একজনও ছিল, তাকে নামিয়ে দিয়ে এখন আমাকে নামাতে যাচ্ছে। এটা হচ্ছে কিটো বাবি। আমি এখন রাস্তায় এসে ব্লগটা আপলোড করছিলাম, আর দেখো কিটো বাবি এসেছে আমার পিছে ঘুরোঘুরি করছে। বাবিটা না খুব ভালো বাবিটা, সব সময় পেছন পেছন থাকে, আর দেখছো কি শান্ত, কিচ্ছু বলে না। এটার নাম হচ্ছে কিটো বাবি, দেখেছো? দুষ্টু বেবি, দুষ্টু। যাও 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 যাও। এই দেখো বাবু, বাবি, তুমি কি কও? তুমি আমার পাশে পাশে আসবা? কই যাও? কোথায় যাও? যাও না, বেশি দূর যাও না। দেখছো? হ্যাঁ ভিডিও দেখছো? হ্যাঁ, ভিডিও দেখেছি, খুব ভালো হয়েছে। খুব ভালো হয়েছে। হ্যাঁ হ্যাঁ, দেখছো পাহাড় টাহাড় দেখছো? কৃষণক বললো মিমির ভিডিও দেখলাম, খুব ভালো হয়েছে। যে ঘুরুক, এখনই ঘুরবে, তারপরে আবার পূজা আস্তে আস্তে, আবার তখন আবার ঘুরবে পূজার মধ্যে। বাবা কত দূর গেছে গো, ওখানে বৃষ্টি আছে। কুয়াশা বৃষ্টি সব। ঠান্ডা না গরম? ঠান্ডা, শীতের দিনের মতো। চাদর গায়ে দিছি দেখলাম। হ্যাঁ, শীতের দিনের মতো ঠান্ডা। তাই তো যাওয়া। এখন রেডি হয়ে গেছি, মানে আমি তো রেডি হয়ে এসেছি, মা আর আমি একটু বেরোবো। প্রথমে যাব টেইলারের দোকানে,
তো তারপরে চলে এসেছিলাম স্টাইল বাজারে, এখান থেকে বাবার জন্য কিছু নিব, তার জন্য এসেছিলাম। তো বাবার জন্য যখন জামা নেব তখন মেন্স কালেকশনেই চলে এসেছিলাম। তো এখানে 500 টাকার থেকে শার্ট ছিল, শার্টগুলো দেখতে ভালো ছিল কিন্তু শার্টের কাপড়ের কোয়ালিটিগুলো খুব একটা ভালো ছিল না, তো এগুলো নেইনি। অনেকটা ঘোরাঘুরি করার পরই নিয়েছিলাম, কারণ না প্রথমে যখন দেখেছিলাম তখন অনেকটাই ভালো ভালো শার্ট ছিল, যত দিন যাচ্ছে পুজোতে তো সবাই সব কিছু কিনে যাচ্ছে, এখন জিনিসও কমে আসছে। তো আমাদের বাবার জন্য শার্ট ঠার্ট নেওয়া হয়ে গেছে, আমি আর মা এখন একটু পোস্ট টোস্ট দিচ্ছিলাম, আর মানে ওমেন্স কালেকশন যে আছে এখানে এসে একটু ঘোরাঘুরি করছিলাম। মা এখানে মানে বুনুর জন্য কিছু নিয়ে নিয়েছিল। তো আমাদের কেনাকাটা এখন হয়ে গেছে, তো এখন আমরা বিল করব, বিল করে বাড়ি চলে আসবো। তুমি তো আমার ভিডিওতে লাইকই দাও না, আমি বুঝি না, তুমি কি বুঝবো? না থাকলে হবে। এটা হচ্ছে টাইগার হিলের টাইগার বাবি, এটা টাইগার হিলের টাইগার বাবি, বুঝেছো? ওর নাম মঙ্কি বাবি। চলো, অনেকক্ষণ থাকার পরে বাড়িতে তুহিনও আমাকে নিতে চলে এসেছিল, আর আমি তো আজকে বাড়ি থেকে ভাত খেয়ে এসেছিলাম, আর এই তুহিনের খিদে পাচ্ছিল, মানে খিদে পাচ্ছিল তো ঠিকই, এর বাড়িতে গিয়ে তো খেতে, কিন্তু ওর ইচ্ছে হয়েছে আজকে রোল খাবে, তাই চলে এসেছিলাম আমরা আয়াতে। এখান থেকে তুহিন নিল চিকেন কাঠি রোল সামথিং কিছু একটা, আমার এখন মনে পড়ছে না। আর এই দেখো তুহিন যে রোলটা খাবে এটাই এখন ভাজা হচ্ছে। এখানকার রোলগুলো খেতে বেশ ভালো, তোমরাও এসে ট্রাই করতে পারো। রোলগুলো খেতে বেশ ভালো, আর কোয়ান্টিটিও অনেকটাই বেশি। তো তুহিনের আজকে বাড়িতে গিয়ে ভাত টাত খাওয়ার ইচ্ছা নেই, তাই এখানে এসে রোল খাচ্ছে। তো আমি তো খেয়ে এসেছি, আর এখানে আজকে একটু অন্যরকম করে বানিয়েছিল, তাই আমাকে তুহিন বলেছিল যে একটু খাও, আজকে একটু অন্যরকম হয়েছে। তো ওর থেকে সামান্য অল্প একটু বাইট আমি নিয়েছিলাম, আর তাছাড়া আমার তো পেট ভরাই ছিল। তো চলো আজকের মতো টাটা, দেখা হবে কালকে অন্য একটি ভিডিওতে। গুড নাইট সবাইকে, টাটা, বাই বাই।